আজ সারাদিনটা আমি আবার এই মাঠেই কাটাবো। প্রথমে চোখে পড়লো আমার একটা লেবু গাছ, তাই ওখান থেকে একটা লেবু ছুঁড়ে খাওয়া শুরু করে দিলাম। লেবুটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল খাওয়া, লাস্টের দিকে এত টক লাগলো যে আমি আর খেতেই পারলাম না। দেন আমি হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে আমার দেখা হলো কলার সাথে, বাট সে পেকে ছিল। আমি আবার সামনের দিকে আগাতে শুরু করলাম আর দেখলাম একটা সুন্দর জায়গা। হঠাৎ করে দেখে আমি ভেবেছিলাম হয়তো আমরা নদীর কাছে চলে এসেছি, বাট বুঝতে পারলাম এটা তো অনেক কটা পুকুর দিয়ে তৈরি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি এমন একটা জায়গায় যেখানে শুধু বেল গাছ ছিল। তারপর কিছুটা ভিতরে গিয়ে দেখি এখানে মহাদেবের মন্দির আছে, তাই ওখানে গিয়ে আগে প্রণামটা করে নিলাম। জায়গাটা ছিল খুবই শুনশান, একটু ভয় তো লাগছিল। ভিতরটা দেখে মনে হচ্ছিল যেন কতটা সন্ধ্যা লেগে গেছে, বাট এদিকে বাইরে কিন্তু একদমই সন্ধ্যা। এসেছিলাম তো বেল খুঁজতে, বাট বেল গাছে ছিল নিচে। আরো সামনের দিকে যেতে গিয়ে দেখলাম কিছু মানুষ কোথাও একটা যাচ্ছে, আমিও সামনের দিকে যেতে শুরু করলাম। তখন আমি পড়েই যাচ্ছি। হঠাৎ আমি একটা লঙ্কা গাছ দেখতে পাই, তাই ওখান থেকে একটা লঙ্কা তুলে মুখেও দিয়ে দিই। তারপর আমার বন্ধুর সাথে দেখা হয়, যে আমাকে বলে দাঁড়া তোকে একটা গাজর তুলে এনে দিচ্ছি। তার অকাতটা বুঝতে পারে, আমাকে একটা গাছ এনে দেয়, আমিও ভালোবেসে সেটাই খাই। তারপর ও আমাকে বলে চল একটা জায়গায় দেখবি পুজো হচ্ছে। এখানে এসে গোপাল পুজো দেখে দেখতে পেলাম যে ওইদিকে অন্নপ্রসাদ দিচ্ছিল। আর আজ যেহেতু আমাদের মাঠের খাবার একদমই কপালে জোটেনি, তাই আমরা চলে আসলাম অন্নপ্রসাদ খেতে।